গত ২১ আগস্ট ২০২৫ এক প্রেস বার্তায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ পাকিস্তানি গণমাধ্যম দি ক্যাচলাইনে প্রকাশিত এক নিবন্ধে ৭১ পূর্ববর্তী পাকিস্তান পুনর্গঠনের আহ্বান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভিন্নভাবে উপস্থাপনের বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে। গত ১৬ আগস্ট প্রকাশিত উক্ত নিবন্ধে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে ১৯৭১ পূর্ব পাকিস্তান পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। বাসদ এ অবস্থানকে ইতিহাস বিকৃতি ও বিভ্রান্তিমূলক প্রচেষ্টা বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল পশ্চিম পাকিস্তানের প্রায় উপনিবেশিক শাসক গোষ্ঠীর শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তৎকালীন পূর্ব বাংলার জনগণের জনযুদ্ধের সংগ্রাম। তিনি দাবি করেন, নিবন্ধে স্বাধীনতা আন্দোলনকে ভারতের ইন্ধনে সংঘটিত গৃহযুদ্ধ বা বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র হিসাবে উপস্থাপন করা ইতিহাসের বিকৃত ব্যাখ্যা। কমরেড বজলুর রশিদ ফিরোজ আরও বলেন, মুক্তিযুদ্ধ ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে স্বাধীন রাষ্ট্র গঠনের সংগ্রাম, যা পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে সফল হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশে ধর্মীয় উগ্রবাদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে। তিনি দাবি করেন, কিছু গোষ্ঠী জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুলেছে এবং পাকিস্তান ও জঙ্গি সংগঠনের পতাকা নিয়েও মিছিল করেছে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যথাযথ পদক্ষেপ না নেয়ার সমালোচনা করেন তিনি। বাসদ সাধারণ সম্পাদক সরকারের প্রতি আহ্বান জানান, মুক্তিযুদ্ধের মূল চেতনা অনুযায়ী বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে উদ্যোগী হওয়ার পাশাপাশি পাকিস্তানের কাছ থেকে বকেয়া ক্ষতিপূরণ আদায় ও অমীমাংসিত বিষয় সমাধানে কূটনৈতিক তৎপরতা বাড়াতে। তিনি একই সাথে বাম, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে প্রতিহত করে ২৪-এর গণঅভ্যুত্থানের অর্জন রক্ষার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে।